এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। আরজিকর কাণ্ড, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নতুন এফআইআর, তথ্য প্রমাণ লোপাটে নির্মল ঘোষ সহ ৩ জনের নামে অভিযোগ। চায়ের দোকানে বসেছিল যুবক, হঠাৎ এসে কলার ধরে জালে তুলল দিল্লি পুলিশ। জামাইয়ের কীর্তি শুনে হতবাক নন্দীগ্রাম। পড়ুয়ারা আমাদের সন্তান, ঝাড়খণ্ডে পুলিশ অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে বনদের ডাক বিজেপির। তড়িঘড়ি দেহ সৎকারের চাপ, নির্মল সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার। ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে? জোড়া ফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহে ভবিষ্যৎ নির্ধারণ মমতা ও ঋতুব্রতর। অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী ভর্তি করা হলো আরজিকরে। টাকা চেয়ে মেসেজ, দেখা করার প্রস্তাব, ফলতায় পুষ্পাকে ঝুঁকিয়ে দেওয়া বিধায়ক দেবাংশু পাণ্ডা বড় বিপদে, ছুটলেন থানায়। বিষ পান করে আত্মঘাতী ২১ বছরের নেট প্রভাবী, শেষকৃত্যের আগে গলায় দড়ি দিলেন স্বামী, শোরগোল চণ্ডীপুরে। পার্ক ইনস্টিটিউশন স্কুলে কী কারণে অসুস্থ হলো পড়ুয়ারা, তদন্তের স্বাস্থ্য দপ্তর ও পুরসভার টিম। ঝাড়খণ্ডে ছাত্রদের মিছিলে পুলিশের বল প্রয়োগ অন্যায়, জোট শরিক হেমন্ত সোরেনের সরকারের নিন্দা রাহুল। ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি, এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের। এনসিপিআই সাংসদ তৃণমূল কার্যালয় ব্যবহারে না, গোরফায় সায়নের পার্টি অফিসে তালা, ঘাড় ধাক্কা সহকারীকে। বন্ধু হেমন্ত নাকি আন্দোলনরত পড়ুয়া, সমর্থনের ধর্মসংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল। পঞ্চায়েত এলাকাতেও অনুমোদন নিয়েই করতে হবে বাড়ি, আসছে নতুন আইন, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বান্ধবীর বাড়িতে মিলেছিল কেজি কেজি সোনা, ইডির নজরে এবার সব্যসাচীর কোটি কোটি সম্পত্তি, ফ্রিজ ১৫০টি অ্যাকাউন্ট। নিয়োগ প্রক্রিয়ায় ফের জট, আপাতত স্থগিত মধ্যশিক্ষা পরিষদের ভেরিফিকেশন। বনজল দুর্নীতি রুখতে নিচু স্তরে খলনলসে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছেন বঙ্গ বিজেপি। মসজিদের মাইক বন্ধের প্রতিবাদে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ার হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি, মৃত অন্তত ১১১। ইতিহাসজ্ঞের সম্মানের সঙ্গে মনে রাখবে কয়লা কাণ্ডে কলঙ্কমুক্ত মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া। লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেকে নিউ টাউন, রাজারহাটেও চলবে ট্রাম, শুরু সমীক্ষা। জেনজির মন বুঝছেন ভগবত, গণতান্ত্রিক অধিকার স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএসের প্রধান। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় তৃণমূলকে স্বস্তি নয়, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ২১৫ জন কর্মীর বেতন দিতেই মাসে ৫১ লক্ষ, সুপ্রিম কোর্টে প্রতি মাসে তৃণমূলের খরচের খতিয়ান কপিল সিব্বলের। শ্রাবণী মেলার ১১তম দিনে তীর্থযাত্রীদের ভিড়, বিশেষ ট্রেন ও চিকিৎসার পরিষেবায় তৎপর পূর্ব রেল। মাফিয়ারা রক্ত চুষছে, মশারা রোগ ছড়িয়েছে, বিজেপি সরকার দুটোকেই নির্মূল করছে, বার্তা যোগী আদিত্যনাথের। কলকাতা থেকে উঠতেই বিপত্তি, মেদিনীপুরে প্রবল বৃষ্টি, নামতে পারল না শুভেন্দুর হেলিকপ্টার, শেষে কলাঘাটে নামার সিদ্ধান্ত। পাইলট মত্ত ছিলেন না, ৩০০ ফুট উচ্চতা হারানো এয়ার ইন্ডিয়া বিমানের, পরপর ৩টি হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি, একাধিক প্রযুক্তিগত সমস্যা। অমিত শাহের এক ফোনে বদলে গেল কেশপুরের ভাগ্য, ক্ষুদিরাম বসু ভিটে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। রক্তাক্ত রাঁচি, বিধানসভা অভিযান ঘিরে পুলিশ ছাত্র, খণ্ডযুদ্ধ অনশনরত নেতার অবস্থা সংকটজনক। কারো জ্বর, পেট ব্যথা, কারো বমি, সঙ্গে শ্বাসকষ্ট। উত্তর কলকাতায় নামি স্কুলে একের পর এক অন্তত ২৫ জন ছাত্রী এভাবেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় ছড়িয়েছে আতঙ্ক।
সোমবার রাতে এই ঘটনার পর দ্রুত ছাত্রীদের ভর্তি করা হয় আর.জি. কর মেডিকেল কলেজের হাসপাতালে। জরুরি বিভাগে তাদের ভর্তি নিয়ে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। সকলকে পর্যবেক্ষণে রাখা হয়। এই খবর পেয়ে রাতেই হাসপাতালে ছাত্রীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। অভিভাবকদের আশ্বস্ত করার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু কী কারণে এইভাবে অসুস্থ হয়ে পড়ল এতজন? মনে করা হচ্ছে জল বা খাবার থেকে সংক্রমণের জেরে এমনটাই ঘটেছে। জানা যাচ্ছে উত্তর কলকাতায় দেশবন্ধু পার্কের ওই স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করে ছাত্রীরা। সোমবার দুপুর পর্যন্ত সুস্থ ছিল তারা, একসঙ্গে পড়াশোনা করেছিল। তারপর অসুস্থ হয়ে পড়ে তারা। এক অভিভাবক জানিয়েছেন, খাবার খাওয়ার পর থেকে আচমকা বমি, পেট ব্যথা শুরু হয়, কারো কারো শ্বাসকষ্ট শুরু হয়, কারো জ্বর আসে। দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টার মধ্যে একে একে 25 জনকে আর.জি. কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয়। কর্তব্যরত ইএমও তাদের পরীক্ষা করে প্রয়োজনীয় 2টি ওষুধ দেন। রাত 11টা নাগাদ তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সকলের সঙ্গে কথা বলে জানতে চান ঠিক কী সমস্যা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর নানা অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে রাজ্য জুড়ে 16টি এফআইআর দায়ের হয়। সেই সমস্তর ক্ষেত্রে আগামী 31শে আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে ডায়মন্ড হারবারের সাংসদকে রক্ষা কবচ দেন বিচারপতি। 25শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। সোমবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে আদালত। রাজ্যে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। সেবাশ্রয় থেকে বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা থেকে বিধায়কদের ছয়জাল, একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। ডায়মন্ড হারবারে লোকসভা আসনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অভিজিৎ দাস ওরফে ববি অভিযোগ জানিয়েছেন। সেই মামলাগুলিতে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়ালে অংশ নেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। সওয়ালে এহেন আবেদনের বিরোধিতা করেন। একসঙ্গে কোনো যাতে অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানান। রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মস্থান ও আর্থিক সহায়তার লক্ষ্যে রাজ্য সরকার যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প ঘিরে জল্পনার তুঙ্গে। পরবর্তী প্রকল্পের আদলে তৈরি এই জনকল্যাণমুখী যোজনার আওতায় স্নাতক পাস বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3,000 এবং ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা 2,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে এই যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শুরু হতে পারে বলে সরকারি স্তরের ইঙ্গিত মিলছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আয়ের নির্দিষ্ট সীমা স্পষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এর বেশি আয় থাকলে সংশ্লিষ্ট পরিবারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবে না। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু না হলেও পুজোর মাসে এই পরিষেবা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের বেকার যুব সমাজকে বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। ফের অনিশ্চয়তার মুখে পড়ছে তৃণমূল জামানার চাকরি বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকা। 31শে আগস্টের সময়সীমা যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের উদ্বেগ। নতুন করে জটিলতা তৈরি হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগের নথি যাচাই ঘিরে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের তরফে আপাতত এই যাচাই প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে তারা। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, তৃণমূল আমলের নিয়োগ পাওয়া প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছিল। পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়ার সুযোগ পান না তারা। শীর্ষ আদালত জানিয়েছেন, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মরত শিক্ষকদের বেতন দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী 31শে আগস্ট পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষকদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব না হলে কি হবে তা নিয়ে এখনও প্রশ্ন উঠেছে। কারণ শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই বেতন পাচ্ছে না।
ফলে সময়সীমার মধ্যে নিয়োগ সম্পন্ন না হলে শিক্ষক শিক্ষিকাদের বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।